গুলি ছোড়ার আগের কথা কি তিনি আগেই জানতেন? ট্রাম্পের প্রেস সচিব প্রশ্ন এখন সবার মনে। আজ রাতে কিছু গুলি ছোড়া হবে, হোয়াইট হাউস কনভেনশন ডিনারের আগেই বলেছিলেন ট্রাম্পের প্রেস সচিব। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটি হোটেলে হোয়াইট হাউস ডিনারের সময় গুলির ঘটনায় ওয়াশিংটনকে নাড়িয়ে দিয়েছে। এরই মধ্যে সামনে এলো অনুষ্ঠানের ঠিক আগে করা ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লেভিটের মন্তব্য। ইয়াহুর প্রতিবেদন অনুযায়ী, যে হোটেলে হোয়াইট হাউস ডিনার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তার লবিতে একাধিক গুলি চালানোর খবর প্রকাশের মাত্র কয়েক ঘন্টা আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বর্ণনা করেছিলেন যে সন্ধ্যাটি কিভাবে কাটবে বলে তিনি মনে করেন। অনুষ্ঠানের ঠিক আগে তিনি বলেছিলেন, দেওয়াল উইল বি শটস ফায়ার টু নাইট, বা আজ রাতে কিছু গুলি ছোড়া হবে। তিনি বলেন, তিনি লড়াইয়ের জন্য প্রস্তুত। আমি বলতে পারি আজ রাতের বক্তৃতা হবে ক্লাসিক ডোনাল্ড জে ট্রাম্পের মতো। এটা হবে মজাদার এবং বিনোদনমূলক। আজ রাতে কিছু গুলি ছোড়া হবে, তাই সবার দেখা উচিত। এটি সত্যিই দারুণ হবে এবং আমি এটার জন্য অপেক্ষাও করছি। এদিকে তার এই মন্তব্য শুরুতে রূপক অর্থে নেওয়া হয়েছিল, অর্থাৎ ট্রাম্প বক্তৃতায় কটাক্ষ করবেন বলে ধরা হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরেই ওয়াশিংটন হিলটন হোটেলের বাংকোয়েট হলে সত্যিকারের গুলির শব্দ ভেসে আসে। এতে হল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলির শব্দ শুনে 2000 জনেরও বেশি অতিথি চিৎকার করে মাটিতে শুয়ে পড়েন এবং মাটিতে শুয়ে পড়ুন বলতে থাকেন। অনেকে টেবিলের নিচে আশ্রয় নেন। ওয়েটাররা ছুটে হলের সামনের দিক বিদিকে চলে যান। সিক্রেট সার্ভিস দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং কয়েকজন শীর্ষ মন্ত্রীকে সরিয়ে নেন। এর কিছুক্ষণ পরেই বন্দুকধারীকে আটকের দাবি করেন ট্রাম্প। তবে সেসব ছাপিয়ে এখন আলোচনায় লেভিটের সাক্ষাৎকারের ভিডিওটি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এই ভিডিও। এক্সে এটি 40 লাখেরও বেশিবার দেখা হয়েছে। এক ব্যবহারকারী লেখেন, এটা অদ্ভুতভাবে সত্যি হয়ে গেল। আর একজন লেখেন, এই কথা এত দ্রুত ভুলে যাবে তা বুঝতেই পারিনি। আমি ট্রাম্পকে পছন্দ করি না, তবুও খুশি যে তিনি এসব অতিথি নিরাপদে আছেন। একজন এক্স ব্যবহারকারী মজা করে লেখেন, ফেসবুক গ্রুপ ও হোয়াটসঅ্যাপের আন্টিরা এখন ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে মেতে উঠবেন। আর একজন বলেন, বা গুলির ঘটনার সঙ্গে এটার কি অদ্ভুত মিল। এসব বলে উল্লেখ করেছেন ব্লাঞ্চ। তিনি আরও জানান, সন্দেহভাজন ব্যক্তি সম্ভবত লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনে শিকাগো হয়ে ওয়াশিংটনে আসেন। এবং ট্রাম্প এটাও জানান যে বেশি ক্ষয়ক্ষতির আগেই হামলাকারীকে আমরা ধরতে সক্ষম হয়েছি এবং এই সাথে আমরা হামলাকারীর হাত থেকে এখানে উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমার স্ত্রী এবং আমি সবাই ছেয়ে বাঁচি। এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের আঘাত হানার আগেই সবাই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তিনি এখন আইনের আওতায় আছেন।